30 তারিখের পর আমার রানীকে যদি কেউ 4 লক্ষ টাকা দেয় আমি বিক্রি করব না। 1 তারিখ আজ সকাল ভোরবেলা ভাই আমারে ফোন দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম আপনাদের সাথে আমার মনের কিছু কথা শেয়ার করব আর আমার রানীর বিষয়ে কিছু আলাপ আলোচনা করব। তো আপনারা অনেকেই জানেন আমার রানীকে বিক্রি করতে চাইছিলাম, যে আমার টাকা পয়সার সংকটের কারণে বিক্রি করতে চাইছি। এখন আমি ভিডিও বিক্রির প্রতিবেদন যখন দেই আমার রানীর, অনেক ভাই ফোন দিছে, অনেক ভাই আলাপ করছে, 2 জেলা থেকে 2 ভাই আসছে, উনাদের সাথে আমার দাম দরে পড়ে নাই, আমি দেই নাই। আর আমি একটা পরের দিন আবার আরেকটা ভিডিও দিছি যে 30 তারিখের পর আমার রানীকে যদি কেউ 4 লক্ষ টাকা দেয় আমি বিক্রি করব না। কিন্তু দুর্ভাগ্য, আমি যখন ভিডিওটা দেই প্রথম বিক্রির ভিডিও, আমার অনেক ভাই ফোন দিছে, কিন্তু আমার এক প্রবাসী ভাই উনি আমার সাথে এক পর্যায়ে আলাপ আলোচনা করার পর উনার কাজের ব্যস্ততার কারণে উনি আমার সাথে আর কন্ট্যাক্ট করতে পারে নাই। কিন্তু এক পর্যায়ে উনার সাথে একটা দাম দর আমার হয়ে যায়। হওয়ার পর উনি কিন্তু উনার কাজে যখন চইলা যায় উনি আর ফোন ইউজ করতে পারে না। প্রবাসে যারা থাকে ওরাই বুঝে। তো আমার সাথে ভাই কোনো যোগাযোগ করতে পারে নাই। আজ হচ্ছে জুলাইয়ের 1 তারিখ, আজ সকাল ভোরবেলা ভাই আমারে ফোন দেয়। ফোন দিয়ে আমারে জিজ্ঞাসা করলো, আলমগীর ভাই আপনার সাথে তো আমি যোগাযোগ করতে পারি নাই আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও পাই নাই। এখন ঘটনা হয়েছে ভাই, আমি আপনার তো রানীকে নিতে চাইছিলাম, আপনি কি করলেন? কইলাম ভাই আমার রানী রয়েছে, আমার কারোর সাথে ফাইনাল কোনো কথাবার্তা হয় নাই। এখন ঘটনা হয়েছে, আমি তো একটা পরের দিন আবার একটা ভিডিও দিছি যে আমি আমার রানীকে যদি কেউ 30 তারিখের পর যদি টাকা 4 লক্ষ টাকাও দেয় আমার রানীকে আমি আর বিক্রি করব না। তো আপনার সাথে যেহেতু আমার মনে করেন 30 তারিখের আগে আলাপ আলোচনা হয়ে গেছে, তো আলমগীর ভাই আপনার কথা রাখবে। আর আপনি কি বলতে চান আপনি বলেন। তো ভাই বলল যে আমি আপনার গরুটা নিব, আমি আগামীকালকে মানে জুলাইয়ের 2 তারিখ আপনার অ্যাকাউন্টে টাকা 1 লাখ ঢুকায় দেই। আর আমার বড় ভাইয়ের সাথে আলাপ করছি, ওদেরকে আমি পাঠিয়ে দিব 2-1 দিনের ভিতরে। আমি বাইরে বললাম, ভাই আমি আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে আমি গাবি বিক্রি করব না। যেহেতু আপনার সাথে আমার 30 তারিখের আগে আলাপ আলোচনা হয়েছে, এখন আমার সততা হয়েছে আমার কাছে, ঠিক আছে? আর আমি যারে কথা দেই কথা দিয়ে দেই। এখন 30 তারিখের আগে যেহেতু আপনার সাথে একটা আমার দাম দরের বিষয়ে একটা আলাপ আলোচনা হয়েছে, ওই হিসাবে আপনারে আমি দিব, কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে আমি গাবি বিক্রি করব না। আর এখন আলহামদুলিল্লাহ আমার রানীর মনে করেন ডেলিভারির সময় হয়ে যাইতেছে, আমার কোনো টেনশন নাই ভাই। যদি আমার গাবি যদি আমার ঘরে বাচ্চা দেয় আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমার আর বিক্রির কোনো টেনশন মাথায় নাই। আমি যেই কারণে বিক্রি করতাম, যে টাকার দরকারে বিক্রি করতাম, এখন হয়তো 2 দিন আগে আর করে আমার টাকা দিব, রেন মারবো, কোনো সমস্যা নাই। এর জন্য আমি বাইরে বলছি, আপনি একটা টাকা আমারে কোনো অ্যাডভান্স করবেন না। আপনার আত্মীয় স্বজন যারে পাঠাবেন ওরা আগে আমার বাড়িতে, আমি ইউটিউবার আলমগীর ভাই খামারি হিসাবে, আপনারা পাঠাইয়া একবেলা যদি ওদের কিসমতে থাকে আমার বাড়িতে, ওরা আসুক, আইসা মেহমানদারি করুক, কইরা যদি ভালো লাগে আমার রানী নিয়ে যাবে, ভালো লাগবে না আমার বাড়িতে মেহমানদারি কইরা যাবে। এইটা হইছে ভাইয়ের সাথে আমার কথা। তো আমার যে নতুন ভাইয়েরা আমার ভিডিওটা দেখবেন বা পুরানা যে ভিডিওগুলো দেখছেন আমার রানীর, যে আপনারা কিনার জন্য আমারে ফোন দিছেন বা আপনাদের ভিতরে একটা আলাপ আলোচনা চলতেছে, আপনারা দয়া করে আমারে রানীরে কিনার জন্য কেউ ফোন দিবেন না। যদি রানীরে বিক্রি করি, আল্লাহর হুকুম হয়, ওই 30 তারিখের আগে যে ভাইয়ের সাথে আমার ফাইনাল কথাবার্তা হয়েছে ওই ভাইয়ের কাছে বিক্রি করব। আর না হইলে আমার রানী আলহামদুলিল্লাহ আমার ঘরে থাকবে, ঠিক আছে? আল্লাহর যদি হুকুম হয় আমার ঘরে তার বাচ্চাটা ডেলিভারি হওয়ার, আলহামদুলিল্লাহ আপনাদেরকে সবাইকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো।
আর যদি দেখা যায় যে আল্লাহর হুকুম নাই, ওই আমার ভাই যদি প্রবাসী ভাইয়ের যদি কপালে থাইকা থাকে আমার রানী, তাইলে প্রবাসী ভাইয়ের বাসায় যাইয়া রানী বাচ্চা দিবে। তবে রানীর মনে করেন বাচ্চা হয়েছে 334 নাম্বার বোলের বাচ্চা, ব্রাকের 334 নাম্বার বোল, ইউএস থেকে আনা যে বোলগুলা, ওই বোলগুলার, হ্যাঁ, যেটা আগে রানী দিছে আমারে 350 নাম্বারের বাচ্চা আমার মনি, হ্যাঁ, মনি হচ্ছে 350 নাম্বারের, এখনকার বীজটা দেওয়া হয়েছে ব্রাকের 334 নাম্বার, ফেমাস একটা বোল। এই বোলগুলার বাচ্চা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি, আমাদের দেশের ওয়েদারের সাথে ওরা খুব সুন্দর টিকে থাকতে পারে। তারপরে মনে করেন 11-12 মাসের ভিতরে ওরা বকনা বাচ্চা হইলে হিটে চলে আসে। যেরকম আমার মনি 11 মাস 13 দিনে হিটে আসছে, প্রথম হিটটা মিস করে দ্বিতীয় হিটে আমি বীজ দিছি, আলহামদুলিল্লাহ আজ 1 মাস 2 দিন চলতেছে আমার মনির, হ্যাঁ, বীজ দেওয়ার, আলহামদুলিল্লাহ এখনো মনি ঠিক আছে, রিপিট কোনো ব্রিডিং এ আসে নাই। আপনারা সবাই দোয়া করবেন, ঠিক আছে। এখন আমার গরুগুলা রেস্টে আছে, তো আমি আমার ওই যে ভাই আমার সাথে আলাপ হয়েছে, ওই ভাইও হয়তো আমার ভিডিওটা দেখতে পারে, তাই আমি একটু রানীকে একটু দেখায় দিই, আপনারা দেখেন। রানী মোটামুটি এখন রেস্টে আছে, আপনারা দেখেন, রানীকে দেখেন। রানী আসলে আর মনে করেন আর 1 মাস 2 দিন তার ডেট আছে, কিন্তু 1 মাস 2 দিন আলহামদুলিল্লাহ নিবে না সে। প্রত্যেকটা আগের যে বাচ্চা দিছে ওই বাচ্চাও মনে করেন সে ডেটের 14-15 দিন আগে দেয়, ওই হিসাবে মনে করেন সর্বোচ্চ 20 দিন আমার ধারণা মতে বলতেছি, হ্যাঁ, আল্লাহর হুকুম বাদ বাকি আল্লাহ জানে কোন দিন দিবে বাচ্চা, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ধারণা মতো বলতেছি যে আর 15-20 দিন সর্বোচ্চ টাইম নিবে। কারণ উলানটা এখন যেরকম ভাবে ছাড়তেছে, হ্যাঁ, উলানটা দেখেন, উলানটা সে শুয়ে আছে এখন রেস্টে, উলানটা যেরকম ভাবে ছাড়তেছে, মানে আমি কি বলবো, আমি এখন দেখাইতে পারতেছি না। সে এখন রেস্টে আছে, হ্যাঁ, রেস্টে আছে, তারা বেশি ডিস্টার্বও করতে পারতেছি না। আপনারা দেখেন, এই যে আমার রানীর আর এইটা হয়েছে আমার রানীর মেয়ে মনি। এখনকার বাচ্চা দেওয়ার আগের বাচ্চাটা, হয়েছে আমার মনি বর্তমানে আপনার 1 মাস 2 দিন প্রেগনেন্ট, হ্যাঁ, 3 মাস গেলে আমি চেক দিব, ঠিক আছে। মনিকেও দেওয়া হয়েছে আপনার আমাদের সরকারি বীজের, ইউএস এর যে বোলের বীজ, ওই বীজটা দেওয়া হয়েছে মনিকে, ঠিক আছে। এটা হয়েছে আমার রানীর মেয়ে। এই বাচ্চা এখন যে বাচ্চা হবে, এই বাচ্চা দেওয়ার আগের বাচ্চাটা, এটা এখন বর্তমানে গাব আছে, হ্যাঁ, আপনারা দোয়া করবেন সবাই। আর এখানে আছে আমার ললিতা, মাকে যে কসাইয়ের কাছে বিক্রি করছিলাম, এই সেই ললিতা। আর আছে আমার মিলির বাচ্চা, এটা কালোটা হয়েছে মায়াবী, এই হয়েছে আমার মায়াবী। তো আমার এখন দুপুরবেলা, আমার সবাই এখন রেস্ট নিতেছে, হ্যাঁ, সবাই রেস্টে আছে। আপনারা দোয়া করবেন সবার জন্যে, সবাইকে এক নজর দেখায় দিলাম, হ্যাঁ, আপনারা সবাই দোয়া করবেন। আমার সবাই এখন রেস্ট নিতেছে। তো আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।